মানুষের কতটা তীব্র খাউজ হইলে এসি কাম করতে পারে না। নিজের পকেটের টাকা খুয়াইয়া হেই এবার কিল লইয়া পশু পাখির উপরে আক্রমণ করতে হইবে, এমন খাউজ কিল লইয়া তোমাকে। এই খাউজ জানার খুব আগ্রহ আমার। একটা আতশবাজির সর্বনিম্ন দাম 100 টাকা, সর্ব উপরে 500 ওভার আছে। যেই রকমই থাকুক ওটা তো টাকা দিয়ে কিনতে হয়, টাকা দিয়ে কিনতে হয় না। তাইলে আমার নিজের পকেটের টাকা দিয়া আমরা কেন পশু পাখির উপরে এরকম আক্রমণ জালিমের মতন আচরণ করবো না? আমরা তো মানুষ। আপনার শরীরের উপরে বাঘ, ভালুক, কুকুর এগুলো যদি আপনাকে আক্রমণ করে আপনার কি ভালো লাগে? সেই সময় যেই সময় আতশ বোম ফুটান আপনার বাহের টাকা দিয়ে, আপনার টাকা না, জীবনও আপনার টাকা হইতে পারে না, এটা আমি মানবো না। কারণ নিজের পকেটের টাকার খুব মায়া। আতশবাজি তো দূরের কথা, নিজে যে কিছু খাইবেন হ্যাঁ খাইতে মনে চায় না, নিজের টাকা খুবই আর কি। বাপের টাকা, বাপের পকেট কাইটা এবার আমরা পশু পাখির পাইন মারেন। দেখেন ভাই কি একটা অবস্থা। আমাদের দেশ জালিম রাষ্ট্রে পরিণত হয়ে যাইবে। প্রত্যেক বছর এইরকম শয় শয় কোটি কোটি পাখি মারা যায়। তোমরা যে এমন আতশ বোম ফুড়াও, স্বয়ং আল্লাহ তাআলা উপরে বই হ্যাঁ মনে হয় ডরায়, মানে একটার হোগায় একটা, একটার হোগায় একটা, একটার হোগায় একটা, এরকম চালাইতেই থাও সোজা কথা। ওটা না ফুড়াইলে কি তোমার 14 গোষ্ঠী মরে যাইবে? মরে যাইবে না? ওই কথায় আছে না, বাহের নাম নাই চানগাজির বেয়াই। বাহে করে মেথর গেরি, অফিসের পিয়ন, পায়খানা সাফ করে, লেফটিন সাফ করে, সেই সব পোলা পানে আরে বাপ লয় কি বুঝে মন্ত্রী মিনিস্টারের পোলা আতশবাজি কিনে লইয়া 1 বস্তা কিনিয়া কয় ফাড়া। একলার তো পক্ষে ওরকম সম্ভব না। বন্ধু বান্ধব আইনা হেকাতে ফাড়া। আমরা জানোয়ার প্রকৃতির মানুষ, আমরা ফাড়াইলে সমস্যা নাই। পাখি মরে মানে পাখি দিয়ে কি করবো? আনন্দ আগে, জাহার নামের ঘুতা পরে চিন্তা করা যায়। প্রত্যেকটা বছর ভাই, প্রত্যেকটা বছর এরকম অত্যাচার করা হয় অবালা প্রাণীর উপরে ভাই, প্রত্যেক বছর। এগুলোর আতশ বোম ফুড়াইলে একটা শাস্তি ধার্য করা উচিত আমার পক্ষে। না আপনি দেখেন 100-200 টাকার আতশ বোমে 6 লাখ লাখ কোটি কোটি পাখি মারা যাইতে আছে। ওদের পরাণটা কেমন করে যে সময় আতশবাজির শব্দ শোনে। মানুষ যদি একটা জায়গায় থাকে ওই সময় যদি আশেপাশে যে কোনো একটা বোম বাস্ট হয় সেই সময় আমাদের কেমন ফিল হইবে? ওই ফিল্ডেই সেম পাখির হয়। সেটা আমাদের মতন মানুষেরা এগুলো আমরা বুঝি না। বুঝি সবই আর কি ভাই, বুঝছেও না বোঝার ভাম করি, সমস্যা নেই। এগুলো দেখার মতন একজন ঠিকই আছে। সো আমি একটা কথা বলতে চাই, হুশ খেয়াল থাকতে বললে এসি কামার করো না, পশু পাখির উপরে এরকম আক্রমণ করো না, আল্লাহ সইবে না। ওই কথায় আছে না, খাল থাকতে হুইসা লাও, চাননি থাকতে ছিলে লাও। হুশ খেয়াল থাকতে বললে ভালোই যাও।